Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is Pushpo from Pushpo's Recipe. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মেয়োনেজ। খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনি ঘরে খুব সহজেই এই মেয়োনেজটা তৈরি করে নিতে পারেন। মেয়োনেজটা কিন্তু আমাদের অনেক সময় হাতের কাছে থাকে না, দেখা যায় যে বাজার থেকে কিনতে গেলেও মোটামুটি চড়া দামে এই মেয়োনেজটা কিনতে হয়। ছোট্ট একটা বোতলের দাম 2 থেকে 250 টাকা হয়ে থাকে, কিন্তু আপনি ঘরে মাত্র 2 থেকে 3টি উপকরণ থাকলেই কিন্তু এই মেয়োনেজটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কী লাগছে। মেয়োনেজ তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, আর ডিমটা থাকতে হবে রুম টেম্পারেচারে। আর এখানে নিয়েছি 1 কাপ সয়াবিন তেল বা রেগুলার তেল, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি, সাদা সিরকা নিয়েছি হাফ চা চামচ, আর লেবুর রস নিয়েছি হাফ চা চামচ। এখন আমি মেয়োনেজটা তৈরি করার জন্য এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে বা হ্যান্ড বিটার দিয়েও তৈরি করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। একটা ডিম নিচ্ছি আমি এখানে। আপনারা আপনাদের মেয়োনেজ কী পরিমাণে তৈরি করবেন তার উপর নির্ভর করবে কয়টা ডিম আর কতটুকু তেল লাগবে। দিয়ে দিচ্ছি সাদা সিরকা হাফ চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি একবারে দেব না, এটা 4 ভাগ করে দেব বা 5 ভাগ করে দেব। প্রতিবার তেল দেওয়ার পর এটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো করে ব্লেন্ড করে নেব। এটা আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি ব্লেন্ড করা যাবে না, খুব বেশি ব্লেন্ড করলে কিন্তু তেলটা ছেড়ে দিবে। আবারও আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আবার সেম প্রসেসে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। তেলটা আমি 4 ভাগ করে দিয়েছি, তাই এটা আমার প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে বেশি সময় দিতে যাবেন না, তাহলে কিন্তু মেয়োনেজটা তেল ছেড়ে দেবে। এটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার মেয়োনেজটা কেমন হয়েছে। আপনারা যদি চান এ পর্যায়ে 1 চিমটি পরিমাণের লবণও দিয়ে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, এটা কতটা ঘন হয়ে গিয়েছে আর এটা মোটামুটি ফ্লাফিও হয়ে গিয়েছে। একটা ডিমের এখানে আমার প্রায় 1.25 কাপের মতো মেয়োনেজ হয়েছে। এখন আপনি এই মেয়োনেজটা যে কোনো বার্গার, স্যান্ডউইচ, শর্মা, পিৎজা, নুডলস, পাস্তাতে খুব সহজেই এটা ব্যবহার করতে পারেন। আর এটা সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। মেয়োনেজটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় আর অল্প উপকরণ লাগে, তাই বাজার থেকে মেয়োনেজ না কিনে আমার এই রেসিপিটি ফলো করে আপনি ঘরে খুব সহজেই মেয়োনেজটা তৈরি করে নিতে পারেন। বাজার থেকে কেনা মেয়োনেজ থেকে ঘরে তৈরি মেয়োনেজ কিন্তু অনেক বেশি হেলথফুল হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজনাটিও বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিও খুব সহজেই পেতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।